ফটোশপটা অন করেন দেখি কোথায় সমস্যাটা আপনার হচ্ছে। এখানে এটা ফাইলটা অন করেন, ম্যাক্সিমাইজে ক্লিক করেন। ওই ক্রস চিহ্নের পাশে ছোট ক্রস চিহ্নটাতে ক্লিক করে এটা কেটে দেন। এখন যে কোনো একটা ফাইল নিয়ে এসে কাটেন দেখি কি সমস্যাটা হচ্ছে দেখি। আমি আপনার পিসিতে কাজ না করতে পারার জন্য আমি ফন্টের আজকে কাজটা দেখে দিতাম, কিন্তু সেটা পারতেছি না। এটা আপনার আপডেটটা কমপ্লিট হলে হয়তো হয়ে যাবে। এখানে টেনে যে কোনো একটা ইমেজ আপনি নেন, নিউ লাগবে না, নিউ করলে হবে। হ্যাঁ, যেভাবে শিখেছিলেন সেটাই। এই ছবিটাই আমি সেভ করে ওই ধান খেতে বসাবো। ছবিটা ওখান থেকে ওটা হলো আপনার ছবিটা ডাইরেক্ট কপি করে এখানে নিয়ে আসছেন, এটা ছিল পিএনজি এখানে ফাইল, বিধা আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে। এখন কালো ব্যাকগ্রাউন্ড যদি এইভাবে যদি রাখেন তাহলে পুরোটা আপনাকে কাজ করতে হবে, কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। অথবা ওই যেখান থেকে নিলেন ওখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার সেভ আজ আসবে, তখন ওটা ডেস্কটপে সেভ দিয়ে ওখান থেকে যদি আপনি এখান থেকে ওপেন করে নিয়ে আসেন তাহলে এই সমস্যাটা থাকবে না। দেখি আবার করি। মাউসের রাইট বাটন ক্লিক করেন, সেভ আজ। যে পিএনজি আছে এখন লোকেশন নেন, ওই ডেস্কটপ উপরে করেন তাহলে সহজে পাবেন। এখন আপনি নিয়ে আসেন, ফটোশপ ওপেন করে নিয়ে আসেন। ওপেন করবো না এখানে কপি করবো? এটা মিনিমাইজ করেছেন করে ফাইল থেকে ওপেন করে নিয়ে আসেন। ফাইল ফাইল ওই যে এখানে এটা ছবিটা আগে কাস্টম করেন, কিবোর্ড থেকে এফ প্রেস করেন, এফ এফ এস নাই। এফ। ছবিটার উপর ক্লিক করেন আগে, আবার এফ এফ দেন, আবার দেন, আউট হয়ে গেল। এখন ওই যে ফাইল দেখেন উপরে আবার আবার একটা পলিথিন করলেন কেন?
ফাইল, ওপেন। এখন এখানে দেখেন ওই যে চলে যাচ্ছে উপরে জিনিসটা। হ্যাঁ, আবার ইমেজটাতে সিলেক্ট করেন নিচে, ওপেন। আসছে। এখন ওই যে টুলবারে বাম পাশে দেখেন আপনার তীরের মতন একটা আইকন আছে উপরে, সবার উপরে ডান দিকে টুলবার গুলোতে, বাম দিকে টুলবার গুলোতে সবার উপরে, অথবা কিবোর্ড থেকে ভি, তার পাশেরটা ভি চাপ দিলেও হবে। ভি ভি, কন্ট্রোল ভি। শুধু ভি, কোনো কন্ট্রোল মন্ডল নাই। হ্যাঁ, এখন এখন আপনি মাউস দিয়ে চেপে ধরে টেনে নিয়ে আসে আপনার এই ছবিটার উপর ছেড়ে দেন, যে ছবিটাতে আপনি কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, দেন। বুঝতে পারছেন? জি। সমস্যার সমাধান হয়েছে আপনার এখন? জি। হ্যাঁ, হয়েছে। আপনি ওই যে ওই উপরে একটা টিক চিহ্ন আছে দেখেন, অটো সিলেক্ট লেয়ার, উপরে কারসার যেটা দেখা যাচ্ছে আপনার, ওটাকে আপনার তার পাশে আছে শো বাউন্ডিং বক্স। শো বাউন্ডিং বক্সটা উঠে দেন। এখন কাজের সুবিধা হবে, আর ওইটা বারবার ডিস্টার্ব করবে, বারবার আবার আপনাকে ইন্টার দিবে। আচ্ছা। এখন ওই রকম সিলেক্ট করে নিয়ে আসতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি অথবা ওখানে ক্লিক করলেও হবে। এটা বলা হয় ফ্রি ট্রান্সফর্ম। এটা ওকে। এখন আপনি টি আছে না, টি টি, কোথায় যান আপনি? আবার সেভ, সেভ অ্যাজ করবেন, সেভ অ্যাজ এ দিবেন, সেভ দিলে এক জায়গাতে বারবার সেভ হয়ে যাবে। সেভ অ্যাজ, ফাইল থেকে এটা এখন সেভ করে কি করবেন? পারতেছেন না? পারতেছি, এটা দেখাবো। আচ্ছা, এটা আমি আমি বুঝতে পারছি, দেখাতে হবে না, সবই যদি ওইভাবে দেখা লাগে তাহলে সারাদিন লাগবে। আচ্ছা। বুঝতে পারছি, সমস্যা নেই। এখন আপনাকে হলো এই যে টুলবারে দেখেন টি আছে, টি টুলবারের দিকে নিচের দিকে, নিচে মাঝের দিকে পেন্টুলের পাশে, পেন্টুলের উপরে, হ্যাঁ উপরে। এখন আপনার এই ছবিগুলোর উপর ক্লিক করেন, ছবিটার উপরে। এখন ওই যে উপরে 12 ফন্ট আছে, ওইটাকে আপনি ওখানে ক্লিক করেন, উপরে 12, 12, এই যে 12 পিটি। হ্যাঁ হ্যাঁ 12 পিট এটা ক্লিক করবো? করেন। করলাম। ওই কিছুটা আসে না, ওই অ্যারোটাতে ক্লিক করেন, অ্যারোটা। আচ্ছা। এখানে আপনার ওই 30 দেন, 30 বা 36 বা 48 দেন, 48 দেন, 48 দেন। 48, 36 দিলে হবে। এখানে ছবিটার উপর ক্লিক করেন। এখন এখন কিবোর্ড থেকে আপনি লেখেন দিদি, লেখা উঠতেছে দেখতে পাচ্ছেন? আবার লেখেন, ওখানে লেখেন, আপনার নামই লেখেন। এখন মানে লেখা দৌড়াচ্ছে না, কিন্তু কারসার দৌড়াচ্ছে, তাই না?
এখন কি করতে হবে, আপনি হলো ওই যে উপরে আপনার কালো একটা বক্স দেখা যাচ্ছে, এই যে কালো বক্স উপরে, আর পাশে আপনার একটাতে যেটা টিক চিহ্ন আছে তার পাশে বাম পাশের দিকে, বাম পাশে এইগুলা হ্যাঁ এখানে এবং রাইট টু লেফট প্রোগ্রাম লেফট ডাইরেকশন, এটা আপনার হুম রাইটে আছে, লেফটেতে ক্লিক করুন, লেফটেরটাতে তারপর একটাতে ক্লিক করুন, এটা হ্যাঁ লেফট টু রাইট হ্যাঁ লেফটে ক্লিক করেন। করলাম। এখন লেখেন দিনই আবার কিবোর্ড থেকে চাপেন দিনই, এখন লেখেন, লেখাটা কোন দিকে যায় দেখেন। ওইটার পাশেই তো। পাশে, এবার ঠিক আছে। হুম তখন আপনার সামনের দিকে দৌড়াচ্ছিল, এখন লেফট থেকে রাইটের দিকে দৌড়াচ্ছে। হুম এখন ফন্ট পরিবর্তন এখানে করতে গেলে পুরাটাই সিলেক্ট করতে হবে, কন্ট্রোল চেপে ধরে এ দিলে পরে হবে, অথবা ওই যে উপরে সিলেক্ট লেখা আছে সিলেক্ট করে সিলেক্ট সবার উপরে ফাইল এডিট ইমেজ লেয়ার সিলেক্ট। এই সিলেক্টে ক্লিক করব। হুম এই যে অল সিলেক্ট কন্ট্রোল এ দিলে অল সিলেক্টে ক্লিক করেন। এখন ওই যে আপনার উইনসফট প্রো লেখা আছে দেখেন, এই যে ওখান থেকে কিন্তু ফন্ট পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। হুম আপনার ফন্টটা আরেকটু এখানে বাড়ে আপনি দিতে পারবেন। এখন ওই যে 48 এর উপর ক্লিক করেন, সাইটে অ্যারোটাতে 60 দেন, 72 দেন, বড় হয়েছে একটু, একটু বড় হয়েছে 72 দেন। আরো বড় হয়েছে। এখন এর থেকে আরো বড় করেন, এর থেকে আরো বড় করবো কি এই মাউস দিয়ে তাই না? কেমন করে বড় করবেন, মাউস দিয়ে টানেন দিনই যায় নাকি, দেখি না, এটা না? কপি হয়ে যাবে। না তাহলে তো বিশাল সমস্যা। বিশাল সমস্যা। ওই যে ভি মুভ টুলে সিলেক্ট করেন, মুভ টুল ভি উপরে সবার উপরে টুলবারের দিকে এই যে ক্লিক করেন। মুক্তু। আচ্ছা এখন ওই যে আপনি এখানে ফ্রি ট্রান্সফর্ম করে নিতে হবে, আপনি হলো কন্ট্রোল কিউ দিতে পারেন, অথবা ওই যে শো বাউন্ডিং বক্স, এখানে বাউন্ডিং বক্স যেটা আছে ওখানে ক্লিক করেন। আচ্ছা ওই যে আপনার এখন চারিদিকে ধরার মতন এক হয়ে যাবে, দেখা যাচ্ছে পয়েন্ট গুলো, হুম পয়েন্টার গুলো তেরেন চিপে ধরে এখন হয়েছে। আর একটু বড় করেন। এখন হলো মাউস মাউসটা ওই ছবির উপরে ক্লিক করে টান দেন, ছবির উপরে মাউস চেপে ধরে, হ্যাঁ ওখানে কেন, আমি তো অ্যারো গুলোতে বলি নাই, অ্যারো যে ওই বড় মানুষটা আছে না, মানুষটার উপর চেপে ধরেন মাউসটা ক্লিক করে, করে এখন টান দেন মাউসের আবার আরেক দিকে যায়। আমি তো মানুষের উপরে দেখি। আপনি এখন এইরকম হলে পারে যে কাজটি করতে হবে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে, ইন্টার এখন ওই মানুষটার উপর ক্লিক করবেন, করে চেপে ধরে টানেন। আমি ওটা সিলেক্ট করতে বলি নাই, লেয়ার থেকে লেয়ার এখানে সিলেক্ট করেছেন, কন্ট্রোল অর্ডার জেড দেন, কন্ট্রোল জেড। হয়েছে হয়েছে। আপনি ওই যে আপনার এই লেয়ারে যান, লেয়ারে দেখেন দিনই, আমি বলতেছি একটা, আপনি কাজ করতেছেন আর একটা কেন,
এই লেয়ার আসবে ওই যে হাতের ডান পাশে। হ্যাঁ, ওই উপরেরটাতে ক্লিক করেন, ওই যে টি লেখা আছে টি। এখন আপনি হলো মা- মানুষটার মাথার উপরে ক্লিক করেন, চিপে ধরে মাউস টানুন। মানুষটার মাথার উপরে। হ্যাঁ, আবার ওটাতে ক্লিক করেন। আবার হয়নি। আপনি টিতে ক্লিক করেন, টিতে আপনার লেয়ার লেয়ার 1 না 2? লেয়ার আপনার 1 2 এর উপরে যেটা ফার্স্টে টি টি এখানে আছে। হ্যাঁ, বন্ডিং বক্সটা উঠে দেন, ক্লিক করেন বন্ডিং বক্সে। ওটার জন্য ঝামেলাটা হচ্ছে। সুতরাং বন্ডিং বক্স আর অটো সিলেক্ট লেয়ারটা দুটাই উঠে দেন। ঠিক ছিল যে উপরে, হ্যাঁ, বন্ডিং বক্সটা উঠে দেন। বন্ডিং বক্সের শো বন্ডিং বক্স যেটা আছে ওটা ঠিক চিহ্নটা উঠে দেন। উঠে দিছি। এখন মানুষের মাথার উপরে ক্যাপের উপরে মাউসটা রাখেন, রাখে চিপে ধরে এখন টানবেন। নিচে না উপরে? মানুষটা যেটা দেখা যাচ্ছে, মানুষটার মাথাতে একটা ক্লিক করে চেপে ধরেন, মাথাটা চেপে ধরে এখন টানেন। এই লেখা আসতেছে। হ্যাঁ, লেখা আছে লেখা। মানুষের মাথা ধরে টানতে বললাম আর লেখা যাচ্ছে মানে? মানুষের মাথা ধরে টানলে তো লেখা যায়। মানুষের মাথা ধরে টানলে লেখা আপনি যায়? এইখানে যে টিতে ই করছি না। তাহলে সমস্যাটা এতক্ষণ ধরে কেন হচ্ছিল না? সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা হচ্ছে যে লেয়ার 1 লেয়ার 2, এই লেয়ার 1 এ হচ্ছে যে এই বড় মানুষটার ছবি, লেয়ার 2 তে হচ্ছে ছোট মানুষটার ছবি, এতক্ষণ আর ধরে তো উপরে ছিল। না, এতক্ষণ ধরে তো ছবিগুলোতে ক্লিক করে এইভাবে টানার চেষ্টা করলেন, কিন্তু আপনার লেখাটা সরাসরি হলো না, কিন্তু আপনার যেই ছবিতে ক্লিক করতেছেন সেটাই আপনার সরানো হচ্ছে। জি। এই সমস্যাটা কিসের জন্য হচ্ছে? কিসের জন্য? হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছিল উপরে অটো লেয়ার সিলেক্ট অপশনে টিক চিহ্নটা ছিল এই জন্য। আর ওটা যদি থাকে তাহলে ওইটা উঠে দিতে হবে। এটা উঠে যাওয়ার জন্য আপনি কিন্তু সরবরাহ করতে পারতেছেন। আর বর্ডিং বক্সটা দিলে পরে আপনার ওখানে পয়েন্টার দেখা যাবে, আপনি ওই সিলেক্ট পয়েন্টার গুলো ধরে আপনি টানা স্টে করে ছোট বড় করতে পারবেন ইচ্ছা মতো। আর এছাড়াও আপনি এমনি যেভাবে এখন সরানোরা করুন এটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন এই পর্যন্ত? এখন এইটার কালার আমরা দিব। এটা যদি কালার দিতে যাই তাহলে পরে কি করতে হবে? উপরে দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, লেয়ারে ক্লিক করেন। তারপরে নিচে দেখেন লেয়ার স্টাইল, এরপরে ব্লেন্ডিং অপশন, লেয়ার স্টাইল থেকে ব্লেন্ডিং অপশন আসছে। এখন এই ছবিটার কালার আমরা পরিবর্তন করব, সেক্ষেত্রে সবার নিচের উপরের দিকে দেখেন কালার ওভারলি লেখা আছে, কালার ওভারলিতে ক্লিক করুন। এই লেখাটার উপর ক্লিক করেন, ওভারলি লেখাটার উপর ক্লিক করেন। এটার উপরে? হ্যাঁ, কালার ওভারলি এই লেখাটার উপর ক্লিক করেন, আপনার বক্সের উপর ক্লিক করেন।
আপনি বক্সের উপর ক্লিক করেছিলেন তাই টিক চিহ্ন হয়ে গেছে। এখন বক্স বাদে লেখাটার উপর যখন ক্লিক করলেন কালার ওভারলি অপশনটা চলে আসছে। এখন ওই জি এখানে যে রেড কালার দেখা যাচ্ছে রেড কালারে ক্লিক করেন। এখানে এই ভিউ এখানে না, ওই যে আপনার ওই 100% উপরে কালারের উপর ক্লিক করেন। এখানে কোন কালার আপনি দিতে চান সেই কালারটা এখানে সিলেক্ট করেন করে ওকে দেন। হ্যাঁ, যে কালার দিলেন এটা আপনারই চোখ নষ্ট হয়ে যাবে ওখানে। আরো হার্ড করেন কালারটা, ডিপ করেন। ওই যে আপনি ওখানে ক্লিক করতেছেন কালার আসতেছে কিন্তু আপনার কালারের মূল পয়েন্টটা আপনার দেখেন যে সবার উপরে ডান দিকে একটা, আপনার কোনার সাইডে একটা আছে বিতরণ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? লালের সোজাই সবার উপরের দিকে পাশে বক্সটার মধ্যে ছোট্ট একটা হুম আপনি এই যে সবার নিচে কালো আছে না, কালো ব্ল্যাক, হুম ব্ল্যাকের উপরে ওগুলাতে এমনি মাউস দিয়ে ক্লিক করেন দিদি, দেখি কি হয়। জি হ্যাঁ, এবার দেখতে পাইছেন বৃত্তটা? হুম এখন আর একটু উপরে সাইড দিকে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনার এই যে লম্বা যে এক সাইডে আপনার যেটা আছে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করেন, এইদিকে ক্লিক করেন এগুলোর উপর, যেভাবে ওখানে কালারটা ওগুলা কেন ওখানে কেন বক্সটা বাদ দিয়ে লম্বা একটা এখানে পিলারের মতন যে কালার বারটা আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ, আরো সরান, টানেন ডিপ কালার দিকে টানেন, ব্লু কালার দেন উপরে, ব্লু কালার দিকে নিয়ে যান, ক্লিক করেন ব্লু কালারের উপর ক্লিক করেন। হ্যাঁ, এখন এই যে এখান থেকে বক্সটার মধ্যে কোন জায়গার কোন অংশের কালারটা আপনার পছন্দ সেই অংশটাতে ক্লিক করেন। লাইট বাদে ডিপ দেন, ডিপ আপনার যেটা পছন্দ সেটা দেন, সমস্যা নাই। লাইট দিবেন না ডিপ দিবেন, যেটা পছন্দ সেটাতে ক্লিক করেন। আচ্ছা দেখি এটাই থাক আচ্ছা, ওকে দেন। আপনি যেখান থেকে কালারে আপনি ক্লিক করে কালার বক্সে নিয়ে আসে এখানে আপনি কালার গুলো পরিবর্তন করলেন, এর পাশে দেখেন নরমাল একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন? হুম নরমালে ক্লিক করেন। এখন একটা একটা করে পরিবর্তন করে দেখেন তিনি, রিসলভে ক্লিক করেন, তারপর আবার ক্লিক করেন, ডার্কে দেন, ডার্ক হয়ে গেল, আবার ক্লিক করেন, মাল্টি, আবার ক্লিক করেন, কালার বার্ন, আবার ক্লিক করেন, নিচে আবার একটা একটা পরিবর্তন করে দেখেন, লাইট কালার দেন। অপাসিটি কমে দিতে পারবেন এখান থেকে, স্ক্রিন দিতে পারেন, দেন দেখেন কালার ডাস্ট। হ্যাঁ, আচ্ছা, কালার ডাস্টারতে রাখেন, কালার ডাস্টারতে রাখেন। এখন অপাসিটিটা একটু কমান, তিনি 100% যেখানে আছে ওখানে একটু কমান, বাম দিকে টেনে নিয়ে আসেন, নিয়ে আসেন, আরো নিয়ে যান, কি দেখা যায়। এখন কালার ডাস্টার ওখানে ক্লিক করেন, পরিবর্তন করেন 50%, নিচে নিচে। হ্যাঁ, সবগুলো আপনার ইচ্ছা অনুযায়ী এখানে কালার মোড, এখানে ব্লেন্ড মোডটা পরিবর্তন করে দিতে পারেন, ঠিক আছে? আপনি ইচ্ছা অনুযায়ী। এখন আমরা লেখাটার সাইড দিয়ে স্টক দিব, তাহলে সবার নিচে দেখেন অপশন গুলো কালার ওভারলি আছে, কালার ওভারলির
নিচের দিকে দেখেন স্টক। হুম, এখন স্টকে এই যে লাল কালার আছে, এখন লাল কালার রাখবেন না অন্য কালার দিবেন, দিতে পারেন। অন্য কালার দিয়ে দেখি। দেন সেম ওই কালার রকমই। কালার বক্সের উপর ক্লিক করেন, তো আপনার কালার ওটা থাক, ওটা ফিল টাইপ, গার্ডেন টাইপ, প্যাটার্ন টাইপ, ওগুলো আপনি করতে পারবেন, সমস্যা নাই। আপনি কালার বক্সটার উপর ক্লিক করেন। এটাতে করবো না এটাতে? কালার যেখানে আছে নিচে কালার লেখা, ওখানকার কালার বক্সটার উপর লাল যেখানে আছে রেড, রেড বক্স একটা দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করেন। চলে আসছে, ঠিক আছে। এখন যেটা কালার আপনি চয়েস হয় সেই কালারটা সিলেক্ট করেন, দিয়ে ওকে দেন। এখন স্টকটা ওখানে কম আছে, এখন আমরা কি করবো, স্টকটা আমাদেরকে বাড়াতে হবে। বাড়াবেন কিভাবে, ওই যে সবার উপরে দেখেন 3 লেখা আছে, 3x মানে সাইজ, স্ট্রাকচার সাইজ সবার উপরে, হ্যাঁ ওটা টানেন। হ্যাঁ, বেশি বড় দিলে তো একদম বিশাল বড় হয়ে গেল, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা করে নিন। হ্যাঁ ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী আপনি করবেন, যতটুকু আপনাকে ভালো লাগে ততটুকু। এখন কি হলো, ওকে দিলেন কেন, ওকে দিলেন কেন? কেমনে গো? যেখানে সমস্যা সেখানেই সমাধান। আচ্ছা, যেহেতু বেকায়দায় হয়ে গেছে বা এরকম হওয়া স্বাভাবিক, তাহলে আবার আপনি যান, নিয়ে আসেন ব্লেন্ড মোডে যান, লেয়ার থেকে ব্লেন্ডিং অপশনে যান। হ্যাঁ সবই আছে, সবই আছে। এই যে সবার উপরে এখন যান, ড্রপ শ্যাডোতে যান, ক্লিক করেন। এটা হ্যাঁ উপরে উপরে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো। হ্যাঁ এখন কিছু শ্যাডো ব্যবহার করতে পারি আমরা। এখন কেমন শ্যাডো আপনি দিবেন, এই যে একটা গোল বৃত্ত আছে, অ্যাঙ্গেল লেখা আছে দেখেন, তার নিচে এখানে 3টা অপশন দেখা যাচ্ছে, ডিসটেন্স, স্পিড, সাইজ। আপনি ওই মাল্টি উপরে যেটা লেখা আছে নরমাল করে দেন। মাল্টি লেখাটাতে ক্লিক করেন, ওখানে অ্যারোটাতে উপরে নরমাল করে দেন। এখন ওই ডিসটেন্সটা একটু বাড়ান, আবার স্প্রেড বাড়ান বাড়ান। এখন হলো সাইজ, হ্যাঁ সাইজটা দেখি হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি স্প্রেডটা আর একটু বাড়াতে পারেন, ডিসটেন্সটা আর একটু বাড়াতে পারেন। এখন আপনি ওই উপরে কালারটা পরিবর্তন করে দেন, ডিসটেন্সটা যত দিবেন তত সাইডের দিকে চলে যাবে। ব্ল্যাকটা চেঞ্জ করে দেন। ওকে দেন। এবার বুঝতে পারছেন? জি। আবার ব্লেন্ড অপশনে যান, ব্লেন্ডিং অপশন, দেন লেয়ার থেকে ব্লেন্ডিং অপশনে যান।
ড্রপ শ্যাডোর পরে আপনার ইনার শ্যাডো আছে, ওখানে আউটার গ্লো আছে, আউটার গ্লোতে Outer ক্লিক glow, করেন। হ্যাঁ, ক্লিক করেন। আপনার ওই যে উপরে স্ক্রিন যেটা আছে নরমাল করে দেন। আপনি আউটার গ্লোটা বাদ দেন, আপনি ইনার গ্লোতে দেন। এখন এখানে আপনার এই যে নিচে সাইজ আছে দেখেন বক্সে, ফাইভ যেখানে আছে ফাইভ, ফাইভ 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 বাড়া দেন একটু, ফাইভটা বাড়া দেন। প্রয়োজন অনুযায়ী, বেশি বাড়ে দিলে তো বেশি চলে যাবে। কমান কমান আরো কমান। এটা আছে। ওটাও দিতে পারেন। এখন আপনি ওই শ্যাডোটা ওখানে হলুদ আছে, আপনি অন্য কালারও দিতে পারেন, সাদাও দিতে পারেন, অথবা ওই যে উপরে স্ক্রিন আছে স্ক্রিনের উপর ক্লিক করেন উপরে। এটা সবার উপরে, সবার উপরে ব্লেন্ড মোডে নরমাল করে দেখেন কি দেখায়। আচ্ছা, নরমালি থাক। এখানে ওই যে ইনার গ্লোর নিচে বেভেল এন্ড এমবুশ, বেভেল এন্ড এমবুশে ক্লিক করেন। এরপরে তার নিচে আর দুটো অপশনের যে কোনো একটাতে ক্লিক করেন, প্রথমটাতে। এখন এখানে র্যাঙ্কটা বাড়া দেন, ডান পাশে, হাতের ডান পাশে উপরে দেন, একটু বাড়া দেন। 50 আছে, 50টাতে একটু বাড়া দেন। ওকে দেন। এবার কিছু বুঝতে পারলেন? লেখাটা ছিল কেমন, লেখাটা ওই লেখাটার উপরে এখানে আমরা হালকা শ্যাডো দিলাম, শ্যাডো দেওয়ার পরে লেখাটা কি মনে হচ্ছে, এখানে মনে হয় আলতো ভাবে সেখানে লাগানো আছে। কালারের সঙ্গে কালার কম্বিনেশন কিন্তু হয়নি, সেখানে আমরা এই লেখাটার একটা মান মর্যাদা ফিরে নিয়ে আসলাম, লেখাটা 3Dর মতন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে লেখার ডিজাইন গুলো দিতে হয়। বাংলা লেখার ক্ষেত্রে বাংলা ফন্ট সিলেক্ট করে দিতে হবে, আর ইংলিশের জন্য ইংলিশ যে কোনো ফন্ট স্টাইল সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত কি ক্লিয়ার হতে পারছেন? ক্লিয়ার হতে পেরেছি। তাহলে এখন এগুলো প্র্যাকটিস করেন, কোনো সমস্যা হয় কিনা আপনি দেখেন, যদি হয় তাহলে অবশ্যই জানাবেন।